প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন তোমাদের সামনে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসিতে ভালো কলেজে ভর্তি হওয়া। আর দেখো, ইন্টারে যদি ভালো কলেজে তুমি ভর্তি হতে না পারো, তাহলে তোমার এইচএসসি যে রেজাল্টটা সেটা অনেক খারাপ হবে এবং তুমি ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আজকে আমরা তোমাদের এই রংপুর বিভাগের সেরা 10টি কলেজ নিয়ে আলোচনা করব এবং এই কলেজের সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, কলেজে ভর্তি কিভাবে হবে। দেখো, প্রথমে এইচএস এর ফল যা তোমার প্রকাশিত হয়েছে, জিপিএ এবং মোট নাম্বার এখানে বিবেচনা করা হবে। তারপর তোমাকে একটা চয়েস লিস্ট সাজাতে হবে এবং যেখানে তোমার মেধার মাধ্যমে তোমাকে তোমার সঠিক কলেজে মূল্যায়ন করা হবে। তো আমরা রংপুর বিভাগের সবচেয়ে জনপ্রিয় কলেজগুলো এখানে রাখছি লিস্টে। 1 নম্বরে আছে রংপুর সরকারি কলেজ, 2 নম্বরে কারমাইকেল কলেজ, 3 নম্বরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 4 নম্বরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 5 নম্বরে সৈয়দপুর বিজ্ঞান কলেজ, 6 নম্বরে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 7 নম্বরে দিনাজপুর সরকারি কলেজ, 8 নম্বরে ঠাকুরগাঁও সরকারি কলেজ, 9 নম্বরে গাইবান্ধা সরকারি কলেজ, 10 নম্বরে কুড়িগ্রাম সরকারি কলেজ, 11 নম্বর লালমনিরহাট সরকারি কলেজ, আর 12 নম্বর মকবুলুর রহমান সরকারি কলেজ। তো এখন আমরা প্রতিটা কলেজের ইন্ডিভিজুয়াল জিপিএ এবং আসন সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবার আগে রংপুর সরকারি কলেজ, যা অবস্থিত রংপুরের রাধাবল্লভ এলাকায়, যা রংপুর সদর মতো অবস্থিত। এবং এখানে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 লাখ ন্যূনতম এবং আসন সংখ্যা 750। আর মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ 4.50, আর এখানে আসন সংখ্যা 360টি। আর ব্যবসা শিক্ষায় ন্যূনতম জিপিএ তোমাকে লাগবে 4.50, আসন সংখ্যা 300। এটি হচ্ছে রংপুর শহরের সবচেয়ে জনপ্রিয় কলেজের মধ্যে একটি। তারপর থেকে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, যা অবস্থিত রংপুর ক্যান্টনমেন্টের ভিতরেই। এবং এখানে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ লাগবে তোমাকে জিপিএ 5 পয়েন্ট এবং আসন সংখ্যা প্রায় 700। মানবিকে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট এবং আসন সংখ্যা প্রায় 180। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ লাগবে ন্যূনতম 3 পয়েন্ট আর আসন সংখ্যা প্রায় 160। এবং এখানে পড়াশোনার নিয়ম শৃঙ্খলা এবং পরিবেশের জন্য এই কলেজটি অনেক পরিচিত। আচ্ছা, দেন আমরা জানবো রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। দেখো, দেন আমরা জানবো রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, যেটা অবস্থিত রংপুরে পুলিশ লাইনের সামনে। এবং এখানে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ লাগবে জিপিএ 5, আসন সংখ্যা 580। মানবিকে জিপিএ 3.50, আসন সংখ্যা 150। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ হচ্ছে 3 পয়েন্ট এবং আসন সংখ্যা 150। এখানে ভালো ফলাফল ও নিয়মিত ক্লাসের জন্য কলেজটি অনেক পরিচিত। দেন আসছে রংপুর কারমাইকেল কলেজ, যেটা লালবাগ রংপুর শহরের মধ্যে অবস্থিত। এবং এখানে বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 5 এবং আসন সংখ্যা প্রায় 320। মানবিকে ন্যূনতম জিপিএ 4.25 এবং আসন সংখ্যা 300। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 4.25 এবং আসন সংখ্যা প্রায় 300। এটি রংপুর শহরের একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এই কলেজের পড়াশোনার মান খুবই ভালো। আচ্ছা, আমরা নেক্সট যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এটা অবস্থিত নীলফামারী সৈয়দপুরে, অর্থাৎ বিমানবন্দর রোড, বাংলাপুর, নীলফামারী। এবং এখানে শুধুমাত্র বিজ্ঞান স্টুডেন্টরা পড়তে পারে এবং এখানে ন্যূনতম জিপিএ 5 আর আসন সংখ্যা প্রায় 340। আর এই কলেজের ফলাফলটা মানে এই কলেজের ফলাফল অনেক ভালো। এই কলেজ থেকে প্রতি বছর মেডিকেল এবং বুয়েটে অনেক স্টুডেন্ট চান্স পায়। তো তোমরা এই কলেজটায় অবশ্যই ভর্তি হওয়ার ট্রাই করবা। দেন আসছে যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এটা অবস্থিত সৈয়দপুর ক্যান্টনমেন্টে। এখানে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 5, আসন সংখ্যা 400। মানবিকে ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 85। আর ব্যবসা শিক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, আসন সংখ্যা 160। ইংরেজি ভাষণ বিজ্ঞানে এখানে ইংরেজি ভাষণে বিজ্ঞান বিভাগের জন্য 100টি আসন রয়েছে, অর্থাৎ এখানে বাংলা ভাষা ও ইংরেজি ভাষণ দুটোই অ্যাভেলেবেল। আচ্ছা, দেন আমরা জানবো দিনাজপুর সরকারি কলেজ সম্পর্কে, যেটা অবস্থিত সুইহারি, দিনাজপুর সদর। বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4.80, আসন সংখ্যা 450। মানবিকের ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 200। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 200। এটি দিনাজপুরের সবচেয়ে সুপ্রিয় এবং জনপ্রিয় এবং আয়তনের দিক থেকে অনেক বড় এরিয়া নিয়ে বিস্তার করে এই কলেজটি। দেন আস্তে আস্তে ঠাকুরগাঁও সরকারি কলেজ, যেটা গোবিন্দনগরে অবস্থিত। বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 5, আসন সংখ্যা 3.50।
মানবিকে ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 200। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 200। ঠাকুরগাঁও জেলায় শিক্ষার্থীদের জনপ্রিয় একটি কলেজ এটি। তারপর আস্তে আস্তে গাইবান্ধা সরকারি কলেজ, এটা হচ্ছে কলেজ রোড গাইবান্ধা সদর। বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4, আসন সংখ্যা 350। মানবিকে ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 330। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 300। তুলনামূলক কম জিপি নিয়ে ভালো সরকারি কলেজে পড়ার সুযোগ রয়েছে এই কলেজটিতে। দেন আস্তে আস্তে কুড়িগ্রাম সরকারি কলেজ, বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4 এবং আসন সংখ্যা 370। মানবিক ন্যূনতম জিপিএ 3, আসন সংখ্যা 260। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 2.50, আসন সংখ্যা 200। এটি কুড়িগ্রাম জেলার একটি সুনামধন্য কলেজ। দেন আছে লালমনিরহাট সরকারি কলেজ, অবস্থিত লালমনিরহাট সদরে। এবং এখানে বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 3.70, আসন সংখ্যা 150। মানবিক ন্যূনতম জিপিএ 3, আসন সংখ্যা প্রায় 150। আর ব্যবসায় শিক্ষার ন্যূনতম জিপিএ 3, আসন সংখ্যা প্রায় 150। এখানে কম জিপিএ থাকলেও তুমি এই কলেজে ট্রাই করতে পারো। দেন আসতেছে মকবুলুর রহমান সরকারি কলেজ, যেটি পঞ্চগড়ে অবস্থিত। এটা বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4.25, আসন সংখ্যা 250। মানবিক ন্যূনতম জিপিএ 3.50, আসন সংখ্যা 150। আর ব্যবসায় শাখায় ন্যূনতম জিপিএ 3, আসন সংখ্যা 150। এটা পঞ্চগড় জেলার একটি জনপ্রিয় কলেজ এবং তোমরা এগুলো আবেদন করবে। তো বিজ্ঞান বিভাগের সেরা পছন্দের মধ্যে পড়ে 1 নম্বর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, 2 নম্বর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এবং 3 নম্বর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 4 নম্বর রংপুর সরকারি কলেজ, 5 নম্বর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 6 নম্বর কারমাইকেল কলেজ, 7 নম্বর ঠাকুরগাঁও কলেজ। এবং তোমাকে জিপিএ 5 পেলে এবং ভালো নাম্বার থাকলে তুমি এই কলেজগুলোতে পড়তে পারবা। আর যাদের জিপিএ 4 থেকে 4.99 অর্থাৎ জিপিএ 5 নিচে, তাদের দেশের সরকারি কলেজ, মকবুলা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, এসব কলেজের জন্য ট্রাই করতে পারবা। আর যারা মানবিক বিভাগে, তাদের পছন্দের কলেজগুলোর মধ্যে হচ্ছে দেখো, 1 নম্বরে রংপুর সরকারি কলেজ থাকে, 2 নম্বরে কারমাইকেল কলেজ, 3 নম্বরে দিনাজপুর সরকারি কলেজ, 4 নম্বরে গাইবান্ধা সরকারি কলেজ, 5 নম্বরে কুড়িগ্রাম সরকারি কলেজ, 6 নম্বরে মকবুল সরকারি কলেজ। আর যারা ব্যবসায় শিক্ষায়, তাদের পছন্দের কলেজগুলোর মধ্যে 1 নম্বরে রংপুর সরকারি কলেজ, 2 নম্বরে কারমাইকেল কলেজ, 3 নম্বরে দিনাজপুর সরকারি কলেজ, 4 নম্বরে ঠাকুরগাঁও সরকারি কলেজ, 5 নম্বরে গাইবান্ধা সরকারি কলেজ, 6 নম্বরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তোমরা এই কলেজগুলোতে অবশ্যই ট্রাই করবা। আর কলেজ পছন্দ ক্রমে কিভাবে সাজাবে, কিভাবে তুমি কলেজ লিস্ট সাজাবে, দেখো প্রথমে স্বপ্নের কলেজ সাজাবে, তারপর মাঝখানে বাস্তবসম্মত কলেজ, শেষে নিরাপদ কলেজ। অর্থাৎ তোমার এই সিরিয়ালটা হবে এইভাবে, প্রথমে যেখানে তুমি পড়তে চাও স্বপ্নের কলেজ সাজেস্ট করে সেটা সবার প্রথমে দিবা। আর যেগুলো হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখবা নিচের দিকে সেই কলেজগুলো। তো আবেদন করার সময় যা যা দেখবে দেখবে কলেজের অবস্থান, কলেজটি কোথায় অবস্থিত, কলেজটি যাতায়াতের সুবিধা কিরকম, মাসিক খরচ কত, হোস্টেল আছে কিনা, নিয়মিত ক্লাস হয় কিনা, গত বছরের ফলাফল অর্থাৎ গত বছরের ইন্টারের রেজাল্ট কিরকম, এবং তুমি যে বিভাগে পড়তে যাচ্ছ সেই বিভাগটা এখানে আছে কিনা, এখানে আসার সংখ্যা কত, ন্যূনতম জিপিএ, তারপর নিজের মোট নাম্বার, এইসব ক্যালকুলেশন করে তবে তুমি একটা কলেজের চয়েস দিবা। তো শেষ কথা, শুধুমাত্র নামই কলেজে হবে না তোমার এমন নয়, নিয়মিত ক্লাস, ভালো পরিবেশ এবং সহজ যাতায়াত, এইসব বিষয়ে ফ্যাক্ট করলে তোমার অবশ্যই ইন্টার রেজাল্ট ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের আমন্ত্রিত, এবং শিক্ষামূলক সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।